কি ব্যাপার হাসি? আমার এত তাড়াহুড়ো করে ডাকলা? কি কোনো সমস্যা হয়েছে তোমার বাসায়? অনেক বড় সমস্যা হয়ে গেছে রবিন। কি সমস্যা? আবার বাসায় চুরি হয়েছে নাকি? আরে না, বাবা হুট করে তার বন্ধু ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করে ফেলছে। কেমন লাগে বলো তো? ছেলেটা একটা বদের হাড্ডি, আমি মরে গেলে ওকে বিয়ে করব না। মানে বিয়ে কি হাতের মোয়া নাকি যে বললে হুট করে হয়ে গেল? আমি বাবাকে স্পষ্ট বলছি আমি ওই ছেলেকে বিয়ে করতে পারবো না। যদি বিয়ে করতে হয় আমি আমার পছন্দ মতো ছেলেকে বিয়ে করব। তারপর বাবা বলেছে ঠিক আছে তুই এই ছেলেকে বাসায় আসতে বল। তোমার আবার পছন্দের ছেলে আছে নাকি? কই, আমার তো কোনো সময় বলো নাই। কেন, তুমি জানো না? আজব কথা, আমি কেমনে জানবো? আমি বাবাকে তোমার কথা বলেছি, তুমি কালকে আমাদের বাসায় যাবা। তুমি কি সত্যি আমার বিয়ে করবা? মিথ্যা মেথি কি বিয়ে করা যায়? না মানে হয়েছে কি, ওই তোমার বাসায় যেতে একটু ভয় লাগতেছে। তোমার আব্বা যদি... আরে না, আমার বাবা সবার মতো না, তুমি গিয়েই দেখো তারপর বুঝতে পারবে। আর ভয়ের কি আছে, আমি তো আছি। সত্যি বলতেছো তো? কোনো ঝামেলা নেই? না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমার কথা বিশ্বাস করলাম। যদি ঝামেলা না হয় তাহলে আমি যাব। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম রবিন? জি। বস। আমার মেয়ের মুখে তোমার কথা সব শুনেছি। দেখো, আমার একটাই মাত্র মেয়ে। আমার যা কিছু অর্জন সবই আমার মেয়ের জন্য। ওর মা মারা যাওয়ার পরে আজ পর্যন্ত আমার মেয়েটাকে আমি কখনো কষ্ট দিই নাই। আমার এই যে এত বড় বাড়ি, এত বিশাল সম্পদ, এত ব্যবসা, অন্যান্য যা যা প্রপার্টি আছে সবই ওর জন্য। আমি তোমার ব্যাপারে সবকিছুই আমার মেয়ের মুখে শুনেছি, আর সেজন্যেই কোনো রকম যাচাই বাছাই না করেই তোমাকে আমি আসতে বলেছি। দেখো, আমার একটাই চাওয়া, আমার মেয়েটার সুখ। জি আন্টি, আমি আমার জীবন দিয়ে হলেও হাসিকে সুখী রাখি। তাছাড়া এই পৃথিবীতে তো আমার আর কেউ নেই। রোড অ্যাক্সিডেন্টে একই পরিবারের 7 সদস্য মারা গেলে কি বার বাকি থাকে বলেন? ভাগ্যক্রমে শুধু আমি বেঁচে যাই। আমি সবকিছু জানি, তুমি মন খারাপ করো না। ভেবে দাও তুমি আজকে থেকে আমার পরিবারেরই একজন সদস্য, আমার ছেলের মতো। আচ্ছা, তোমাদের এই যে 5 তলা বাড়ি, এত ব্যবসা বাণিজ্য সব কি তোমার একাই সামলাতে হয়? জি আঙ্কেল, আমার তো আর কেউ নেই। আচ্ছা বাবা রবিন, তোমার যদি কোনো আপত্তি না থাকে আগামী শুক্রবারে তোমাদের বিয়েটা করে ফেলি। আঙ্কেল আপনি যেটা ভালো মনে করেন তাই করেন। তোর কিছু বলার আছে মা? না বাবা, তুমি যেটা ভালো মনে করো। শোনো রবিন, তাহলে আপাতত ঘরোয়াভাবেই বিয়ের অনুষ্ঠানটা আমরা করছি। তেমন কাউকে আমরা বলবো না এখন, কারণ ওর ছোট চাচা দেশে আসলে লাখো মানুষের আয়োজন করে বিয়ের অনুষ্ঠান করবে। ওর তো একটাই ছোট চাচা, আমেরিকায় সেটেল। ও খুব করে ধরেছে হাসির বিয়েতে ওরা আসবে, ওরা থাকবে এবং ওরাই বিয়েটা দেবে। বুঝতেই তো পারছো, আমার একমাত্র মেয়ের মতো কথা। বেঁচে থাকবে।